এবার দেখাবো এক ক্লিকে কিভাবে হাজার হাজার পে স্লিপ তৈরি করবেন। অর্থাৎ যদি 1000 জন বা 2000 জন এমপ্লয়ি থাকে, কিভাবে এক ক্লিকেই সবার জন্য পে স্লিপ তৈরি করবেন। এখানে আমি দুটো ফাইল তৈরি করে রেখেছি। একটা হচ্ছে স্যালারি, স্যালারি শিট মনে করেন যে এরকম একটা তৈরি করা আছে, যে প্রথমে নেম, তারপরে ডেজিগনেশন, তারপরে স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি। এটা আরও বিভিন্নভাবে থাকতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য দেখাইছি। যেখানে এই 6টা কলাম আছে, প্রথম কলামের নেম, তারপর ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ মানে ছুটি, কয়দিন ছুটি ছিল, স্যালারি কত, এটা আছে। আর আরেকটা করছি আমি পে স্লিপ, একটা মডেল তৈরি করছি যে এরকম সবগুলোই হবে আর কি। যেমন আমি কোম্পানির নাম লিখছি এখানে আহমেদ ফুড প্রোডাক্টস, পে স্লিপ মান্থ জানুয়ারি 2024। আমি জাস্ট একটা তৈরি করব, তারপরে এক ক্লিকে যত হাজার ইচ্ছা ততগুলো তৈরি করতে পারবো। আমি এখানে মান্থটা কেটে দিলাম, কারণ পে স্লিপ সাধারণভাবে ছোট হয়। অর্থাৎ কাগজ সাশ্রয়ের জন্যে আমি এক পৃষ্ঠায় 4টা তৈরি করব। এই জন্য এই মানটা কেটে দিলাম, কারণ এখানে আমরা জানুয়ারি লেখার দিকেই বুঝতে পারবো জানুয়ারি মাসের বেতনটা ওটা। তো প্রথমে আছে যে 6টা কলাম ছিল ওখানে, এরকম আমি 6টা লাইন লিখে নিলাম। নেম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি, তারপরে এমপ্লয়ি সিগনেচার। মানে আপনার বেতন দেওয়ার পরে একটা ফর্ম পূরণ করে নেওয়া হয়, বা এই ফর্ম অনুযায়ী তার বেতন হিসাব করা হয়, যে কার কি বেতন, কি ডেজিগনেশন। তো সবাইকে প্রত্যেকটা করে দেওয়া হয় স্যালারি দেওয়ার সময়, অর্থাৎ রসিদ দেওয়া হয়, সেই রসিদটা আমরা তৈরি করব, এটাকে পে স্লিপ বলে। তো ওই টেবিলে যে কয়েকটা কলাম ছিল সে কয়েকটা আমি এখানে করলাম আর কি। ওখানে যে ভ্যালুগুলো থাকবে অটোমেটিক এখানে বসে যাবে, যত হাজার লোক থাকবে তত হাজার লোকের এক ক্লিকেই সবগুলো বসে যাবে। ম্যাজিকের মতো একটা কাজ হবে এখানে আর কি। আমি এক পৃষ্ঠায় 4টা পে স্লিপ তৈরি করব, যে কারণে আমি একটা টেবিল তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখানে টান দিয়ে বড় করলাম। এক পৃষ্ঠাতে 4টা করে রসিদ হবে। আমি প্রথমে দেখাইছি একটা মডেল, এটাই হবে আর কি, এক পৃষ্ঠায় 4টা করে। এই জিনিসটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে প্রথম ঘরে পেস্ট করলাম, জাস্ট ছোট করলাম আর কি, এরকম 4টা হবে, প্রত্যেক পৃষ্ঠায় 4টি করে হবে আর কি। আর এখানে প্রথমটা আমি লিখে রাখছি। প্রথমটা এক পৃষ্ঠায় একটা আছে, আর পরবর্তী সবগুলোই প্রত্যেক পৃষ্ঠায় 4টা করে করবো আর কি। তো মেইলিংসে আসলাম, আসার পরে সিলেক্ট রিসিপিয়েন্ট, এখানে ক্লিক করব, তারপরে ইউজ এক্সিস্টিং ফাইল, অর্থাৎ যেখানে আমার ওই তথ্যগুলো আছে, নেম, ডেজিগনেশন, কার কি স্যালারি সেটা আছে, সেখান থেকে এই শিটে আমাদের চলে আসবে আর কি অটোমেটিক। এই যেখানে স্যালারি, এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম। এখানে 3টা শিট আছে, দেখেন শিট 1, শিট 2, শিট 3। তো আমার প্রথম শিটে এই তথ্যগুলো আছে, এটা ক্যান্সেল করলাম। এই যেখানে স্যালারি এখানে আছে আর কি, এখান থেকে অটোমেটিক ওই পে স্লিপে চলে যাবে এই তথ্যগুলো। এই যে দেখেন এখানে স্লিপ শিট 1, শিট 2, শিট 3, এখানে শিট 1-এ আছে আর কি।
ইউজ এক্সিস্টিং লিস্ট এখান থেকে নিব আর কি। স্যালারি ওই শিটটা ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম, শিট নাম্বার 1 ওকে করলাম। এখন ইনসার্ট মার্জ ফিল্ড, দেখেন এখানে এই কলামগুলো সব চলে আসছে। ওই টেবিলে যে কলামগুলো ছিল, নেম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি, এই যে নেম, ডেজিগনেশন, স্টাফ আইডি, অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি, এই যতগুলো কলাম আছে এখানে এই ওয়ার্ডের ইনসার্ট মার্জ ফিল্ড এখানে চলে আসছে দেখেন। তো আমি নেমের জায়গাতে এখানে নেমে ক্লিক করব। ক্লিক করলে এরকম আপনার এই যে নেম আসছে, দুই দিকে দুইটা করে চিহ্ন, এটা আসবে আর কি। মানে এখানে ভ্যালু বসে যাবে অটোমেটিক। ডেজিগনেশন সবগুলোতে আমি স্টাফ আইডি স্টাফ আইডি দিয়ে দিব, অ্যাটেন্ডেন্সের জায়গা অ্যাটেন্ডেন্স দিব, সবগুলো ওই টেবিলের সাথে মিল রেখে দিয়ে দিব আর কি। লিভের জায়গাতে যে কলাম নেম আছে লিভ, এটা দিয়ে দিব। স্যালারি জায়গাতে স্যালারি এটা দিয়ে দেবো। দেখেন জাদুর মতো একটা কাজ করবে অটোমেটিক। ওই টেবিল থেকে এই টেবিল থেকে এই যে টেবিল আছে এখান থেকে এই যে যেমন আব্দুল, করিম, রকিব, হামিদ, লতিফ, সবার যে তথ্যগুলো আছে অটোমেটিক ওই পে স্লিপে চলে যাবে, এক ক্লিকে চলে যাবে। দেখেন জাদুর মতো এই সবগুলো তথ্য অটোমেটিক এখানে চলে যাবে। এখানে এই লেবেলে ক্লিক করে এটা ক্যান্সেল করব। এই যে আপডেট লেভেলস, এটা করার জন্য আর কি, অ্যাক্টিভ করার জন্য এখান থেকে এই লেবেলে ক্লিক করব। লেবেলে ক্লিক না করলে আপনার এই যে আপডেট লেভেলস এটা অ্যাক্টিভ হবে না। এই যে দেখেন এখানে অ্যাক্টিভ নাই, এই যে ক্যান্সেল করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে ক্লিক না করলে এটা আপডেট লেভেলস হতো না। এই যে এখন ক্লিক করলাম, দেখেন এই 4টায় হয়ে গেছে। একটা ছিল, এখানে একটা ক্লিক করাতে এক পৃষ্ঠে ভর্তি হয়ে গেছে, 4টাতে হয়েছে আর কি। দেখেন এই সবগুলো তথ্য অটোমেটিক ওই পেজে চলে যাবে। এবার জাদুর মতো কাজ করবে দেখেন। ফিনিশ মার্জ এখানে ক্লিক করব। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে থাকবে। এই দেখেন আমি ক্লিক করলাম, এখনো ক্লিকটা দিইনি আর কি, দিব আর কি, দেখালাম। এই যে অল মার্জ রেকর্ড, অলে ক্লিক করব, এরপরে ওকে করব। দেখেন জাদু, এই যে দেখেন অটোমেটিক সব হয়ে যাবে। দেখেন এই যে দেখেন প্রথমে আব্দুল, ডেজিগনেশন ফ্যাক্টরি ম্যানেজার, স্টাফ আইডি 1, অ্যাটেন্ডেন্স 30, লিভ 0, স্যালারি 10,000। এই যে দেখেন স্টাফ আইডি 2, অটোমেটিক সিরিয়াল অনুযায়ী বসে যাবে, ওই টেবিলে যেভাবে আছে ঠিক সেভাবেই। এই যে দেখেন সবগুলো তথ্য অটোমেটিক ওই টেবিলে যেভাবে আছে সেভাবে হয়ে যাবে। এই যে স্টাফ আইডি 3, স্টোর কিপার, স্টাফ আইডি 4, এই যে 5, এই 6 আসেনি কারণ 6 নম্বরের টেবিলে নাই। যেগুলো নাই সেগুলো ফাঁকা থাকবে, এই যে ফাঁকা আছে সেগুলো। আরো তথ্য থাকলে আরো আসতো, ওখানে 5টায় তথ্য দেওয়া আছে। এভাবে আপনি হাজার হাজার তৈরি করতে পারবেন।